কবুতর, তোমাকে তো বলাই হয়নি। পারুলের স্কুলের ফি না দেয়ায় ওর ম্যাডাম ওকে স্কুলে যেতে না করেছে। আর ঘরে আজ কোনো চাল সবজি নেই। এভাবে এত এত অভাব নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। কবে যে একটু ভালো দিনের আলো দেখবো। হতাশ হয়েও না, বিধাতা চাইলে চোখের পলকে সব হবে বিউটি। আর হ্যাঁ, আজ কাঠ কেটে সেই কাঠ বিক্রির টাকা দিয়ে পারুলের স্কুলের বেতন দিব। আর যদি টাকা বাঁচে তাহলে খাবার কিনবো, আর না বাঁচলে আজকে না খেয়ে থাকবো। এখন চলো, ওই যে একটা মোটা গাছ দেখা যাচ্ছে, ওটা কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে ওরা দুজন একটা মোটা গাছের সামনে এসে দাঁড়ায়। আর হাতে থাকা কুড়াল দিয়ে যেই গাছে আঘাত করতে ধরে, ঠিক তখনই গাছটি কথা বলে ওঠে। আমাকে কেটো না পাখিরা, দয়া করে আমাকে আঘাত করো না, আমি তোমাদের সাহায্য করব। বিউটি, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কিন্তু কে কথা বললো? কে কথা বলছো? কে? সামনে এসো। এই তো, আমি তোমাদের সামনেই। তোমরা যে কাজ করতে চাচ্ছ, আমি সেই। গাছ কথা বলে? হাই হাই, তুমি কথা বলো কিভাবে? কে তুমি? আমি হলাম উপকারী গাছ, তাই আমি কথা বলতে পারি। আমি তোমাদের উপকার করব, তবু আমাকে আঘাত করো না। আমাদের অনেক অভাব, তুমি আমাদের সত্যি সত্যি উপকার করবে তো? হ্যাঁ, সত্যি সত্যি উপকার করব। তোমাদের কি দরকার আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। আমাদের অনেক স্বর্ণ মুদ্রা চাই, যাতে আমাদের আর কোনো অভাব না থাকে। হ্যাঁ হ্যাঁ, বিউটি যা বলেছে তাই। আচ্ছা বেশ, আমি তোমাদের এক্ষুনি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই বলে গাছ জাদু করে এক থলে স্বর্ণ মুদ্রা প্রকট করে।